ওর মনটা খুব ছটফট করছে বাড়িতে যাওয়ার জন্য আর কি। আজকে 12 দিন হয়ে গেল বাড়িতে যেতে পারে না, তো সেই জন্য খুব ইচ্ছা করছে বাড়িতে যেতে। সব গোছাচ্ছে নিজে হাতে, দেখো। জানাই শুভ সকাল। তো আমি সকালবেলা বেরিয়ে পড়লাম কাজে, হসপিটালে, মানে কাজ করে তারপর হসপিটালে যাব। তো ওই জন্য অনেক সকালে বেরিয়ে পড়েছি, কোনো রকম একটু বাসি কাজ করেই একটু চা বিস্কুট খেয়ে। আজকে রান্না করিনি, তোমাদের দাদাভাইকে আজকে ছুটি দেবে, তো তার জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম। ছুটি দেবে তারপর বাড়িতে নিয়ে আসবো, সকালবেলায় মনে হয় ছুটি দেবে, তো সেই কারণে রান্না বান্না করলাম না। ওকে বাড়িতে নিয়ে এসেই তারপর রান্না করব। তাই ভেবেছি এখন হসপিটালে যাই, দেখি কি হয়, না হলে হোটেল থেকে খেয়ে নেবো। আর কী করা যাবে, আজকে রান্না করতে ইচ্ছা করলো না সকালে, কারণ অনেক ঠান্ডা তো, উঠতে ইচ্ছা করেনি। নিজে চলে আসলাম রান্নার বাড়িতে। তো এসে ওই যে রান্না বসিয়ে দিয়েছি, কুমড়ো আলুর তরকারি করছি মটরশুঁটি দিয়ে রুটির সঙ্গে খাওয়ার জন্য। এই তরকারিটা কিন্তু না বেশ লাগে খেতে। তো কাকু বলছিল তরকারি করতে, মানে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে। আমি বললাম কাকু আজকে কুমড়োর তরকারি করে দিই, এটা ভালো লাগে খেতে শীতের সময় বিশেষ করে। তো ঠিক আছে তাই কর, তাই রান্না করছি। আর ওখানে আলু সিদ্ধ দিয়েছি, রান্না বান্নাগুলো তাড়াতাড়ি একটু সেরে নিই। এই এখন আবার বেরিয়ে পড়লাম হসপিটালে, রান্না শেষ হয়ে গেল। আজকে একটু রোদ উঠেছে, 2-3 দিন ধরে রোদ ওঠেনি, আজকে একটু রোদ উঠছে না, বেশ ভালো লাগছে। তোমাদের দাদারা একটা কথা বলেছিল, ওর কাছে কালকে বলছিলাম যে বাইরে এরকম ঠান্ডা রোদ নেই, পরে দেখো আমি যদি বাড়িতে যাই দেখবে রোদ উঠে যাবে। তো সত্যিই তাই, দেখছি আজকে রোদ উঠেছে। गाड़ी की जंक्शन से चलकर शाला को जाने वाली कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 1 पर आ रही है। धन्यवाद। তোমাদের দাদাভাইয়ের কাছে আমি চলে এসেছি এখন। তো এই যে সব কিছু গুছিয়ে নিচ্ছে, আসা মাত্রই ডাক্তাররা ডেকেছে, আজকে ছুটি হয়ে গেছে। তো ওকে নিয়ে যে বাড়িতে যাব বলে সব রেডি করছে এখন। দেখো ওর মনটা খুব ছটফট করছে বাড়িতে যাওয়ার জন্য আর কি। আজকে 12 দিন হয়ে গেল বাড়িতে যেতে পারে না, তো সেই জন্য খুব ইচ্ছা করছে বাড়িতে যেতে। সব গোছাচ্ছে নিজে হাতে, দেখো। ছুটি হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। আজকে 12 দিন পর, মানে ওর যে কি কষ্ট হয়েছে বা হসপিটালে থাকতে 12 দিন, তো আজকে বাড়িতে যাচ্ছে মানে একটু খুশি খুশি ভাব আছে। তো অনেকটা রোগা হয়ে গেছে, আবারও বাড়িতে গেলে আবার ঠিক হয়ে যাবে। দেখো কত বেডিং হয়েছে। কিলো আছে তো না 1 কিলো? সেটাই তো, 1.5 কিলো 60 টাকা, 1.5 কিলো 60 টাকা। হ্যাঁ হয়ে যাবে। আবে একটু কাটে খেয়ে দেবো। তা আমাদের একটা দাও, আমরা চেক করে দেখবো না? হ্যাঁ তাহলে দাও, ভালো দেখে দাও। টাকা দাও। না না, এটা ভালো, খারাপ না, ফ্রিজে ছিল একদম ঠান্ডা। তো 50 টাকায়, তো 50 টাকা, তো হ্যাঁ 50 টাকা তাড়াতাড়ি করো না। 50 টাকা। এই যে 1.5 কেজি আপেল দিয়েছে, এই দেখো। তো তোমাদের দাদাভাইয়ের জন্য এই যে 1.5 কেজি আপেল এখন নিয়ে যাচ্ছি। বাড়িতে যাবার পথে শিয়ালদায় বিক্রি হচ্ছে। দাঁড়িয়ে এই যে দিয়েছে বনগা লোকাল, তো এখন আমরা এই বনগা লোকালে উঠবো, 7 নম্বরে দিয়েছে। আমরা দুজন দেখো এখন এই যে বসে আছি, কারণ সিট পাইনি, বসার জায়গা পাইনি, তো সেজন্য গেটের পাশে এই যে এখন বসে আছি। তো নেমে যাবো কাছাকাছি, অসুবিধা হবে না। 4টে স্টেশন পড়ে, তাই না বলো? না না, শিয়ালদাতে 4টে স্টেশন। এই যে বিরাটি নেমে গেছি, তো এখন একটু বিরাটি বাজারে এসেছি একটু বাজার করতে, কারণ ঘরে কিছু নেই রান্না করার মতন। সেই জন্য আর কি বাজার করে নিয়ে তারপর বাড়িতে যাব। দেখি তোমাদের দাদাভাই আজকে কী খায়, সেইগুলোই নিয়ে যাব, যা খাবে তাই আজকে রান্না করে দেবো ওকে।
হলো কথা কটা 3টি দিয়ে দেবো, তুমি তো আসো আর কি। এই তোমাদের দাদা ভাইয়ের যে ইচ্ছা হয়েছে খাসির মাথা খাবে, তো সেই জন্যই যে দোকানে এসেছি এখন এই খাসির মাথা নিতে আর কি। আর দেখো ঘুরে ঘুরে দেখছে ওই যে আর কি মাছ নেওয়া যায়, কারণ আমার বাবাও আজকে আমাদের বাড়িতে আসবে ছেলেকে দিতে, ছেলে তো বাবার বাড়িতে আছে, তো সেই জন্য ভাবছি তাহলে একবারে খাসির মাথা নিয়ে যায়, বাবাও একটু খেতে পারবে, বাবাও খুব ভালো খায় খাসির মাথা, ওই কারণে খাসির মাথাটা নিয়ে এখন এসেছি আলুর দোকানে, বসে বসে এখন আলু বাছছে, বাড়িতে আলুও নেই, তো এখন এই যে বসে বসে বাছছে দেখো আলু। 1 কেজি নেবা? নাও, কালকে আবার এসো। আমাদের বাজার হলো, এখন আমরা এই যে বাড়িতে যাচ্ছি। বাজার বলতে কিছুই করা হয়নি, একটু খাসির মাথা নেওয়া হয়েছে আর একটু আলু নেওয়া হয়েছে, আর কিছু না। এই বাড়িতে আসা মাত্রই দেখো শাকের দিকে তাকিয়ে আছে, এই যে শাকগুলো কত বড় হলো, শাকগুলো চেয়ে আছে ওর দিকে যে আমার মালিক কখন বাড়ি আসবে। শাকগুলোর প্রাণগুলো ফিরে আসছে এখন, মালিক বাড়িতে আসছে। বাড়িতে এসে পুরো স্নান করে ফ্রেশ হয়ে গেছি, তারপর একটু খাওয়া দাওয়া করলাম, আমার শাশুড়ি মা রান্না করেছিল তাই খেলাম আর কি। আর এদিকে তোমাদের দাদাভাই ওই যে ভাত খেয়ে দেখো কি করছে, তোমাদের একটু দেখাই। তো এই দেখো কি করছে মণ্ডল মশাই, বাড়িতে এসে স্নান করে খাওয়া দাওয়া করে এই যে আবারও বসে পড়েছে সেই খাসির মাথাটা পরিষ্কার করতে। তো এই যে গরম জল করে দিয়েছি আমি, এখন গরম জল করে পরিষ্কার করছে, একদম সুন্দর করে পরিষ্কার করে, কোনো জায়গা কোনো নোংরাও থাকে না, ও এত সুন্দর করে পরিষ্কার করে। আর এদিকে দেখো যে টাইম কলের জলও এসে গেছে, এখন এক গামলা ভিজিয়ে রেখেছি, সেগুলো আবার কাচতে বসবো, এখন বাসন আছে রান্নাঘরে, তো সব পরিষ্কার করতে হবে এখন। মণ্ডল মশাই তো তখন মাংসটা পরিষ্কার করছিল, খাসির মাথাটা পরিষ্কার করে ফ্রেশ হয়ে লেপের মধ্যে সেই সন্ধ্যার থেকে ঢুকে বসে আছে, আর বাইরে বেরায়নি। মানে এই কদিন তো হসপিটালে ছিল, বেশ গরম ছিল হসপিটালের ভিতরে, কিন্তু এখানে তো এসে প্রচুর ঠান্ডা দেখছে, ওই কারণে লেপের মধ্যে ঢুকেছে আর বেরাচ্ছে না, তো এই অবস্থা। আর আমি এখন যাচ্ছি রান্নাঘরে, রান্নাঘরে বলতে আমার মানে রান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে ভাত করেছি এই যে, আর এখানে যে মানে খাসির মাথাটা রান্না করলাম। তো তোমাদের তো বললাম যে বাবা আসবে আজকে, ছেলে আসবে, তো ছেলে বাবা কেউই আসেনি, কারণ বাড়িতে একটু পিকনিক করার কথা ছিল, তো পিকনিক করবে মনে হয় সম্ভবত 31 তারিখ, না হলে 1 তারিখ, যাই হোক কোন দিন করবে সেটা আমি এখনো জানি না। তো সেই জন্য বাবা আর কি আসতে দিচ্ছে না, আর ভাইও আসতে দিচ্ছে না ছেলেকে। তারপর বাবা এসেছে অনেক দিন পর, মানে সেই জন্য আরও আসতে দিচ্ছে না, আর ছেলেও আসতে চাইছে না, এত বদ, ও আসতে চায় না। এদিকে পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে, তারপর ভর্তি হতে হবে, তো কখন কি করব বুঝতেই পারছে না, এত ফোন করে ডাকছি তো কিছুতেই আসছে না। এখন আমি যাই আনতে না বাবা আসে, এখনো কিছু বুঝতে পারছি না। আজকে আসার কথা ছিল কিন্তু সেটা তো ক্যান্সেল হয়ে গেল। যাই হোক, তো আমাদের মতনই রান্না করেছি, মানে তোমাদের দাদাভাইয়ের মতন, আমি তো আর খাই না, যাই হোক তোমাদের দাদাভাইয়ের মতন রান্না করেছি অল্প করে, আর বাদ বাকি যেটুক ছিল মানে একটু বেশি করে আনা হয়েছিল, যেহেতু বাবা আসবে সেই কারণে, তো একটু ফ্রিজে রেখে দিয়েছি, বাবা যদি আসে তাহলে রান্না করে আবার দেবো, না হলে আর কি করবো জানি না। তো দেখিনি আমি এখনো রান্নাটা কেমন হলো না হলো, ওই যে প্রেশার কুকারে আছে, মাংসটা পরিষ্কার করে দিয়েছিল, আমি রান্নাটা সঙ্গে সঙ্গে বসিয়ে ফেলেছিলাম, তো রাত্রেবেলা অনেক রাত্রে দেরি হয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে ফেলেছি, যে সারাদিন তো দৌড়াদৌড়ি হলো, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো সেই কারণে আর কি। এই দেখো আমি এই যে রান্না করলাম খাসির মাথা, তো একটু পাতলা পাতলা ঝোল হয়েছে না, বেশ ভালো হয়েছে। আজ কতদিন খেতে পারে না মানুষটা হসপিটালে বসে আর কি, তো ওই জন্য আর কি রান্না করে দিলাম, ও একটু খেতে পারবে আজকে। যে প্রেশার কুকার থেকে নামিয়ে এখন কড়াইতে দিয়েছি,
মানে একটু হালকা গরম করব, মানে একটু গরম মশলা দেব আর একটুখানি ফুটবে। তো বেশ মাংসটা কিন্তু সফট হয়েছে, একদম নরম হয়ে গেছে, সুন্দর, কতটা সফট হয়ে গেছে। খাসির মাংস তো আর খেতে পারবো না, একটু মাথা খেয়েই খাসির মাংসের স্বাদটা মিটিয়ে নেবো আর কি। খাসির মাংসের যা দাম, তো আমাদের পক্ষে কেনা একদমই সম্ভব না। তো মাথাটার দাম একটু কম আছে বলে এটা নিয়ে আসা হয় মাঝে মধ্যে আর কি। আর যার কাছ থেকে নিয়ে আসি সে আমাদের অনেকটা কম দামেই মানে দিয়ে দেয় মাথা, ওই জন্য আর কি খেতে পারি। তো রান্নাটা কিন্তু বেশ দেখাচ্ছে, একটু পাতলা ঝোলের ভিতর করেছি, ভালো হয়েছে।